আপনাদের সকলের তো মনে থাকার কথা, এই যে 2019 সালে আমাদের বাংলাদেশের মধ্যে নুসরাত হত্যা, একটা মাদ্রাসার মেয়ের যে হত্যা হইলো, এটা নিয়ে যে প্রতিবেদন হইলো, পুরো বাংলাদেশের মিডিয়া যে আমাদেরকে ডক করে যে গিলে খাওয়া হইলো যে নুসরাতকে হত্যা করা হয়েছে, আসলে যে এটা হত্যা না, একটা যে আত্মহত্যা ছিল, আত্মহত্যার কেসকে আমাদেরকে কীভাবে হত্যা বলে আওয়ামী লীগ সরকার আমাদের উপর চালাই দেওয়া হইলো, আমাদেরকে বোঝানো হইলো। ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবেন। আমি অল্প কিছু তুলে ধরতেছি, এই যে দেখেন। রমনা ভাই বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পিবিআইয়ের সাথে জড়িত ছিল নিহত নুসরাতের দুই ভাই মাহমুদুল হাসান নোমান এবং রাশেদুল হাসান রায়হান। নুসরাত হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে কিংবা মামলা থেকে অব্যাহতি করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন পরিবার থেকে নুসরাতের দুই ভাই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা লেনদেনের সময়কার একটি ভিডিও ক্লিপও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। মানে দেখেন আমরা কোন যুগে বসবাস করতেছি। আরে ভাই, আইয়ামি জাহিলিয়াতের যুগতে এত ভয়ঙ্কর ছিল না মনে হয়। বোনের দেহ নিয়ে, মৃত দেহ নিয়ে, বোনের লাশ নিয়ে ভাইয়েরা রমরমা ব্যবসা করতেছে। কত মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। একজন পুলিশ শুধুমাত্র এই নুসরাতের বডিকে কেন্দ্র করে 4.5 কোটি টাকা ঘুষ খাইছে। এই ইলিয়াস ভাইয়ের প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন। আসলে নুসরাতের ঘটনাটা ছিল মূলত নুসরাত করছে আত্মহত্যা। আত্মহত্যাটাকে আমাদেরকে হত্যা বলে চাপাই দিয়েছে, আমাদেরকে হত্যা বলে শোনানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে 16 জন নিরীহ মানুষ এখনও পর্যন্ত জেলখানার মধ্যে আপনার পড়ে আছে। তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। মানে তারা কেন? নুসরাত ছিল একটা ওই পতিতালয়ের মেয়ের মতো, মানে 1000টা ছেলের সাথে সম্পর্ক রাখতো। তো এগুলোর জন্য অনেক ঝামেলা হয়, অনেক কিছু আপনার প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন। এরপরে পরীক্ষার সময়ও ওই হুজুরে কি না কি মোবাইল নাকি কি যেন ঢুকতে দেয় নাই, এগুলোর কারণে সমস্যা হয়েছে। এর 3 দিন আগেও বাড়িতে আত্মহত্যা করার চেষ্টা করছে। এরপরে বাড়ি থেকে আসার সময় বলছে যে আমি আত্মহত্যা করব। তো হুজুরকে ফাঁসানোর জন্য প্রতিবেদনটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন, আমি খুলে বলতেছি না। শুধুমাত্র হুজুরকে ফাঁসানোর জন্য কী করলো, নিজের গায়ে নিচে আগুন দিল, আগুন দিয়ে আত্মহত্যা করলো। আর এই আত্মহত্যার কেসটাকে হত্যা সাজায় আওয়ামী লীগ সরকার তাদের নিজের দলের লোকের সাথে পর্যন্ত বেইমানি করছে। মানে যারা প্রভাবশালী ছিল, তারা ছোট মানুষ যারা আছে তাদের উপর এরকম জুলুম করছে। মানে কোন যুগে আমরা চলে আসছি? নিজের বোনের মৃত দেহ নিয়ে ভাইয়েরা ব্যবসা করতেছে, পুলিশ ব্যবসা করতেছে, সবাই চাঙ্গা হয়ে যেতেছে। লাস্টে গিয়ে 16 জন নিরীহ মানুষ যারা নুসরাতের এটা যে আত্মহত্যা ছিল এটা প্রমাণ করতে চাইছিল, তাদেরকে উল্টে জেলখানার ভিতরে ঢুকাই তাদেরকে যাবজ্জীবন ফাঁসির রায় দিয়ে দেওয়া হইল। এই স্বাধীনতার 10 মাস পরে এসেও, অভ্যুত্থানের 10 মাস পরে এসেও নুসরাত জাহান নায়িকা মুক্তি পায়, শাওন মুক্তি পায়, ওই পেরোলে অনেকে মুক্তি পায়, কিন্তু এই নিরীহ মানুষগুলো এখনও মুক্তি পায় না। এই নিরীহ মানুষগুলোর পাশে কেউ দাঁড়ায় না। এটাই হইতেছে যে নতুন বাংলাদেশ। এগুলোর জন্যই আমরা দেশটাকে নাকি স্বাধীন করছিলাম। তো দেখেন আমাদের এই দেশের মানুষ, আমার মনে হয় না যে কোনো দিন সভ্য হবে। এরা কোনো দিন সভ্য হবে না। এদেরকে আমরা যতই চাই সভ্য বানাইতে, এরা সভ্য হবে না। আমরা যারা সভ্য আছে আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কিছুই করার নাই ভাই। নিজের জীবন চলে গেলেও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, আর নাইলে রবের কাছে চেহারা দেখাইতে পারবো না। তো যে সৃষ্টিকর্তা পাঠাইছে দুনিয়াতে, উনার কাছে চেহারা দেখাইতে পারবো না। তা আমাদের সকলকে সচেতন হইতে হবে। এরকম নুসরাত হত্যার একটা তো মাত্র ঘটনা উদ্ঘাটন হইল, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে যেগুলা ধরে নাই, ছুঁই নাই, নিরীহ মানুষগুলা জেলের মধ্যে পৌঁছতেছে। এদের বিরুদ্ধে, এদের পক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। যারা নিরীহ মানুষ আছে তাদের পক্ষে অবস্থান নিয়ে, যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।